আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আপনাদের জন্য বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগে এবং আমাদের ফুল ভিডিওটি ভালো করে শুনলে আপনি আমাদের এই আলোচনাটা ভালোভাবে বুঝতে পারবেন এবং আলোচনাটি তখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের আলোচনার মেইন টপিকসটি হচ্ছে একটি কোম্পানি কখন কখন রিস্কের ভিতর পড়ে যেতে পারে, সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। একটি কোম্পানি কখন কখন রিস্কের ভিতর পড়ে যেতে পারে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। আমি একটি কোম্পানি গঠন করলাম বা একটি কোম্পানি গড়ে তুললাম নিজের ঘাম দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, কিন্তু এই কোম্পানিটা যখন রিস্কের ভিতর পড়ে যাবে বা এই কোম্পানিটা যখন রিস্কের ভিতরে প্রবেশ করবে তখন এটিকে কিভাবে আবার রিস্কের ভিতর থেকে নিয়ে আসতে হবে সেটি কিন্তু অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে আমাদেরই সেটিকে উদ্ধার করার দায়িত্ব। এজন্য আপনি একটি বিজনেস পরিচালনা করছেন বা আপনি একটি বিজনেস পরিচালনা করবেন, সেটি সুন্দরভাবে ভালোভাবে আপনাকে পরিচালনা করতে হবে। যদি আপনি সুন্দরভাবে ভালোভাবে বিজনেসটিকে পরিচালনা করেন, সুন্দরভাবে ভালোভাবে বিজনেসটিকে এক্সিকিউশন করে থাকেন, তাহলে কখনোই কোনো বিজনেস রিস্কের ভেতরে পড়ে যাবে না। কারণ যেহেতু বিজনেসে লাভ লস অর্থাৎ প্রফিটও হতে পারে, লসও হতে পারে, সুতরাং এই বিজনেসটিকে সবসময় স্টেবল রাখতে হলে অবশ্যই অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনাকে যথেষ্ট কৌশলী অবলম্বন করতে হবে এবং আপনাকে যথেষ্ট যথেষ্ট সবকিছু সম্পর্কে ভালো জ্ঞান অবশ্যই আপনাকে রাখতে হবে। সেজন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি এমনভাবে আপনার বিজনেসটিকে পরিচালনা করবেন বা এমনভাবে আপনার বিজনেসটিকে এক্সিকিউশন করবেন যেন আপনার যেই টাকা অর্থাৎ যে ক্যাপিটাল দিয়ে আপনি বিজনেসটি শুরু করেছেন সেটি যেন প্রথমেই দ্রুত শেষ না হয়ে যায়। কারণ যদি আপনার সেই ক্যাপিটালটা দ্রুত শেষ হয়ে যায় তখন আপনাকে কিন্তু ব্যাংক লোন নিতে হবে। তখন দেখা যাবে যে আপনার সাথে ব্যাংকের একটি লায়াবিলিটিস বা দায়বদ্ধতা তৈরি হবে। এই যে দায়বদ্ধতা তৈরি হলো বা এই যে লায়াবিলিটিস তৈরি হলো, তখন আপনার এই ব্যাংকের থেকে যে লোনটি আপনি নিলেন সেটিও আপনাকে মাসে মাসে দিতে হবে। তাহলে আপনি এমনভাবে আপনার বিজনেসটিকে পরিচালনা করবেন যেন আপনার কোথাও থেকে কোনো লোন না নিতে হয়, কোথাও থেকে আপনার লোন না নেওয়ার প্রয়োজন হয় এবং আপনি সুন্দরভাবে ভালোভাবে আপনার বিজনেসটিকে একটি দক্ষ ফাউন্ডার হিসাবে আপনি পরিচালনা করতে পারছেন। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটি আমাদের বোঝা দরকার বা জানা দরকার যে যদি আপনি ব্যাংক থেকে লোন নিতে যান তখনই দেখা যায় যে অনেক সময় আপনি আপনার কোম্পানিকে রিস্কে ফেলে দিতে পারেন। কেন? কারণ যদি আপনি ব্যাংকের লোন নিলেন কিন্তু আপনি সঠিক সময় পরিশোধ করতে পারলেন না বা দিতে পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু তখন এটার ইন্টারেস্ট বাড়তে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আপনার উপর একটি প্রেশার তৈরি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পরিকল্পনা বা প্ল্যান ছাড়া যখন আপনি কোনো কিছু শুরু করলেন, অর্থাৎ আপনার এক কোম্পানিতে আপনি পরিকল্পনা বা প্ল্যান ছাড়া যে কোনো একটি কাজ শুরু করে দিলেন যেটি আপনার কখনোই দরকার নাই বা যেটির কোনো দরকারই ছিল না, কিন্তু আপনি সেটি শুরু করে দিলেন এবং আপনি যে প্ল্যান ছাড়াই এই জিনিসটি হাতে নিলেন, অর্থাৎ এখান থেকে আপনি কিভাবে প্রফিট আদায় করবেন সেটিও আপনি জানেন না। এজন্য একটি কোম্পানিতে যখনই আপনি কোনো কিছু অ্যাড করবেন অথবা একটি কোম্পানিতে যখনই আপনি কোনো কিছু খরচের খাত খুলবেন, অবশ্যই সেখানে আপনাকে সুন্দর করে প্ল্যান করে কিভাবে আপনি কোন জিনিসটি কি করবেন এই জিনিসটা অবশ্যই আপনাকে সুন্দর একটি গাইডলাইন অর্থাৎ কিভাবে আপনি কি করবেন অর্থাৎ বিজনেস মডেলটা আপনাকে থাকতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ফান্ড বা আপনার যে ফান্ডটা আছে এই ফান্ডটা আপনি খুব দক্ষতার সহিত আপনি পরিচালনা করবেন। অনেক ফাউন্ডার আছে অনেক ফান্ড নিয়ে নামে, অনেক ফান্ড নিয়ে তার বিজনেস শুরু করে, কিন্তু দেখা যায় যে এই ফান্ড তিনি নিয়ে দ্রুত শেষ করে ফেলেন, অর্থাৎ ফান্ডটাকে তিনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। এই ক্ষেত্রে দক্ষ ম্যানেজমেন্টের অভাব হয়। এই দক্ষ ম্যানেজমেন্টের অভাবের কারণে দেখা যায় যে একটি কোম্পানি রিস্কের ভিতরে পড়ে যায় বা রিস্কের ভিতরে তার পড়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারে।
এই যে আমি কতগুলো কারণ বললাম, এগুলো অবশ্যই আপনাকে যে কোনো কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, দেখতে হবে, এবং এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।